মশাবাহিত রোগ নিয়ে না মহা ঝামেলায় পড়েছি। মশাগুলো ভয়ও পায় না। আজকে একজন ম্যাজিস্ট্রেট ভর্তি হয়েছেন মশার কামড়ে। আমি জানি না বাবা। আর এই মশার কামড় থেকে যে রোগটা এখন প্রিডমিনেন্টলি পাচ্ছি সেটা কিন্তু আরবোভাইরাস ইনফেকশন। সেটা কিন্তু অতটা ডেঙ্গি নয়, চিকেনগুনিয়া। অদ্ভুতভাবে লাস্ট 2 সপ্তাহে চিকেনগুনিয়া ইনফেকশন অনেক বেড়ে গেছে। তো চিকেনগুনিয়াটা কি? এটা একটা ভাইরাল ইনফেকশন। ভেক্টর কিন্তু ইডিস, এবং পরিষ্কার জলে ইডিস মশা জন্মায় এবং সে যদি ইনফেক্টেড হয়, যদি আপনাকে কামড়ায়, চিকেনগুনিয়া হয়। খুব ব্রিফলি আমি চিকেনগুনিয়ার সিমটম, তার ট্রিটমেন্ট এবং তার টেস্টের কথা বলছি। প্রথম 7 দিন চিকেনগুনিয়া ভাইরাসটা প্রলিফারেট করতে সময় লাগে। তারপর আপনার ধুম জ্বর 103-4 হবে, গা হাত পায়ে ব্যথা এবং স্পেশালি গাঁটে গাঁটে ব্যথা, আঙুলগুলোতে ব্যথা, পায়ের আঙুলগুলোতে, পায়ের গোড়ালি এবং নি জয়েন্টে ব্যথা হয়। কারণ চিকেনগুনিয়া ভাইরাসের না একটা অদ্ভুত রকম, তারা জয়েন্টের উপর ইনফ্লামেশনটা করে, যার জন্য জয়েন্টে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে সেটা বাড়ে এবং সাইনোভিয়াল থিকেনিং হয়, এবং অসুখটা কারো কারো ক্ষেত্রে 10-12 দিনে সেরে যায়, কারো কারো ক্ষেত্রে 3 মাসের বেশি প্রলংড হয়, কোনো কোনো ক্ষেত্রে 1 বছরও যায়। আমরা চিকেনগুনিয়া আর্থ্রাইটিস কে আমরা ভাইরাল আর্থ্রাইটাইটিসের একটা গ্রুপে ফেলি। তা এটার না 3টে ভাগ আছে। অ্যাকিউট মানে প্রথম 3 সপ্তাহ, 3 সপ্তাহ থেকে 3 মাস এটাকে আমরা সাব অ্যাকিউট বলি। অর্থাৎ চিকেনগুনিয়া হওয়ার প্রথম 3 সপ্তাহ যে ব্যথাটা থাকে সেটা অ্যাকিউট চিকেনগুনিয়া আর্থ্রাইটিস। এটা আপনাকে মনে রাখতে হবে। 3 সপ্তাহ থেকে 3 মাস সাব অ্যাকিউট, 3 মাস হয়ে গেলে ক্রনিক। কেন এটা জানা দরকার? কারণ ট্রিটমেন্টে না ডিপেন্ড করে কোন সময় এটা হয়েছে। অ্যাকিউট ফেজে কখনো ব্যথা কমার ওষুধ দেবেন না, খাবেন না। আপনার কাছে সমস্ত পেশেন্টরা বলবে ডাক্তারবাবু ব্যথায় মরে যাচ্ছি, প্যারাসিটামল ছাড়া দয়া করে কিচ্ছু দেবেন না। দরকার হলে প্যারাসিটামল ট্রামাজাক কম্বিনেশন যেগুলো থাকে সেগুলো দিতে পারেন। 3 সপ্তাহ হয়ে গেলে আপনি খুব বড় জোর একটু অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, একটু লং অ্যাক্টিং, অল্প কাজ করে, যেমন হাইড্রক্সিক্লোরোকুইন দিতে পারেন। কিন্তু পেন কিলার তখনও দেওয়া কিন্তু উচিত নয়। 3 মাস হয়ে গেলে যদি চিকেনগুনিয়া আর্থ্রাইটিস না কমে, তখন কিন্তু আপনি প্রপারলি তাকে ট্রিট করতে পারেন, এবং ট্রিটমেন্টের ধরন কিন্তু রিউমেটয়েড আর্থ্রাইটিসের মতো। তা ধরবেন কি করে আপনার চিকেনগুনিয়া হয়েছে? চিকেনগুনিয়া শরীরে ঢোকার পর 1 সপ্তাহ বাদে তার লক্ষণ প্রকাশ পায়, তারও 1 সপ্তাহ বাদে চিকেনগুনিয়া আইজিএম পজিটিভ হয়। সুতরাং চিকেনগুনিয়া আইজিএম যদি নেগেটিভ প্রথম দিনে আসে, রিপিট করবেন। নাম্বার 2, চিকেনগুনিয়া পিসিআর হয়। সেই পদ্ধতিতে আপনি প্রথম দিনই ধরতে পারেন চিকেনগুনিয়া হয়েছে কিনা। চিকেনগুনিয়াতে মৃত্যু হার খুব কম, কিন্তু সবচেয়ে বেশি হচ্ছে মরবিডিটি। চিকেনগুনিয়াতে অনেক সময় মানুষ কিন্তু ক্রিপলড হয়ে যায় প্রথম 3 থেকে 4 মাস। আলটিমেটলি সেরে যায় ঠিকই, কিন্তু ভোগায় অনেক। এই ভোগান্তির হাত থেকে সাধারণ মানুষ কেন, মন্ত্রী, শান্তি, আমলা, কারোর রেহাই নেই। বাঁচতে গেলে একটাই পথ, মশা যাতে না বাড়ে সেটার দিকে আমাদের যারা প্রশাসন, তাদেরকে বর্ষার শেষেই তাদেরকে একটু সতর্ক হতে হবে, নয়তো ভুগতে হবে।